নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। যে গরম পড়ে সকালবেলা কিছু বলার নাই, আমি কিছু বলতেও চাই না, তার জন্য আমি রান্নাটা সকালবেলায় করে রাখতে চেষ্টা করি। এখনই অবস্থা খুব খারাপ, আমি ফ্যান চলতেছে আমার, তারপরে আমি 2বার বাইরে গেছি, কিচ্ছু করার নাই। জানি না দুপুরবেলা কী অবস্থা হবে। আমি রান্না বসাই দিচ্ছি, কিছুটা রান্না হয়ে গেছে, আর এখন মাছ ভাপা করতেছি, এরপর এখান থেকে বের হবো। সকালের খাবার আয়োজন এখন পর্যন্ত করিনি। এর আজকে ছুটির দিন, তাও বাসায় নাই, তো গেস্ট তো আর স্যারকে দেখবে না, বাজারও একটু সীমিত, তার জন্য যাইতেছিলাম গেটের ওইখানে, সবজিওয়ালা যাইতেছে, যাওয়ার পথে পাইলাম এনাকে। এখানে পড়ে আছে পিঁপড়ায় ধরছে, আমি ধরলাম, এখন ওর মারে তো দেখি না, কি না জানি কি না কি হয়, এখানে রেখে দিয়েই দেখা যাক কি হয়। আমার সবজিওয়ালা আবার চলে যাইতেছে। আমাদের একটা জাম গাছ আছে, তো আমি এখান দিয়ে হাঁটতেছি, এখন যদি জাম পাইকে গেছে, আমি ভাবি না তো তাড়াতাড়ি পাকবে, আরও পরে পাকবে ভাবছিলাম, এখন গাছ ভর্তি জাম পেকে গেছে, এগুলোকে এখন পারতে হবে। কি যে এক পশলা বৃষ্টি হইলো, এখন বাইরের কাপড় চোপড়গুলো দিলে, বৃষ্টি হইলে হবে কি, গরমটা কমে না, 4-5টা একেবারে ঝলসে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমি এখন রান্না বসাবো, একটুখানি বাকি আছে, একটু ভাত বসাবো। আবার আজান দিয়ে দিছে, স্যারে যে কোনো সময় চলে আসবে, কারেন্ট থাকবে না সেটা তো কালকেই বইলা দিচ্ছে। এখানে একটু বসছি, ভালোই মোটামুটি বাতাস, মানে আমাদের উপরে জাম গাছ, নিচে বসছি। আর এখানে বসার সুবিধায় কি হয়েছে জানেন, পাখিতে জাম খাইতেছে আর আমি বসে বসে টোকাইতেছি, অনেকগুলো জাম টোকাইছে, আর বেশ মিষ্টি, বেশি বড় না, ভালোই লাগে। নিজেদের গাছের ফল, ছোট হোক বড় হোক, এটাই সব থেকে বড় ব্যাপার। প্রতিদিন না দুপুরে খাওয়ার পরে এইটা কি আকাশ কালো করে, চারপাশ আলো, মানে অন্ধকার হইয়া বৃষ্টি আসতেছে, রোজই আসতেছে, কারেন্ট চলে এসেছে, তার সাথে সাথে কোনো কাজ করা হইতেছে না। বৃষ্টিটা আমার অনেক ভালো লাগে, যখন বৃষ্টি হয় তখন গরম থাকে না, বাট বৃষ্টি চলে যাওয়ার পর এমন গরম পড়ে, সেটা খুব খারাপ। যে যুদ্ধ করলাম সারাদিন, মানে শুইয়া আর বইসা, কি যে একটা বাজে মানে দিন গেল আজকে। সকাল থেকে কারেন্ট নেই, জল নাই, ট্যাঙ্কিতে কতটা জল আছে তা তো আর জানি না, সকালবেলা যেহেতু জল উঠাইতে পারিনি, সার নাই, কোনো রকমে একটু রান্না করছি, তাই দিয়ে মাকে খাওয়াইছি। আমি না হয় বড়, আমার একটু ধৈর্য শক্তি বেশি, এখন মায়ের তার অতটা ধৈর্য শক্তি আগের মতো নয়। মাকে কোনো রকম একটু খাইয়ে গাছ তোলায় নিয়ে বসে আছি সারাদিন সেইভাবে। তারপর একটু বৃষ্টি আসলো, তারপর সবাই শুয়েই থাকলাম। এইমাত্র কারেন্ট আসলো, এখন রান্নাঘরে এসে সেই সকালের বাসন, দুপুরের বাসন সব রয়েছে, সেইগুলো ধুইলাম। রাতের রান্না তো করাই লাগবে, দুপুরে যা রান্না করছি তা তো আর সারে খাবে না। এখন আসছি আমি চা করতে, সব বাসন কাসন ধুইয়া একটুখানি ব্যাটার রেখে দিয়েছিলাম সেদিনের বড়া বানানোর জন্য, সেইটা এখন ভেজে দেবো গরম গরম, আর চা করে দেবো, এটা ওরা খাক, তারপর আমি রান্না বসাবো। একটা মজার ঘটনা ঘটছে, সেটা তো বলা হয় নাই। সকালের দিকে সবজি একেবারে নাই বললেই চলে, মানে যেহেতু আজকে শুক্রবার, তার জন্য সবজি নাই, সে সেইভাবে চলে গেছে, তার অফিসে কাজ ছিল বিদায়। কিন্তু আমার তো ভাই একটু সবজি লাগবে, কখন আমাদের বাড়িতে গেস্ট রে তার কোনো ঠিক নেই, তার জন্য আমি কিছু সবজি কিনছিলাম। তার মধ্যে ডাঁটা ছিল, চিচিঙ্গা ছিল, কাঁকরোল ছিল, উচ্ছে ছিল, বরবটি, আম, এসব কিনছি। কিন্তু সে যখন বিকেলে আসে, সে তো জানে যে সবজি নেই, তার জন্য সে আবার এক ব্যাগ সবজি নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে কতখানি মাছ, ছোটো মাছ আর কই মাছ। ব্যাস এগুলোকে আমি রান্নাবান্না গোছাইতেছি সব কিছু, আর তাকে বলতেছি আর হাসতেছি। মা বলতেছে ভালোই হয়েছে, এখন এত পরিমাণে সবজি হয়েছে, আমার ফ্রিজে রাখার মতো জায়গাই হবে না। ফ্রিজ ভর্তি তো আমার এটা ওটা সবসময়ের জন্য থাকেই, আর ফ্রিজে থাকে দুধ, যেহেতু আর মিষ্টি আছে অনেকগুলো। ও ভালো কথা, ঢেঁড়স সে 1 কেজি আনছে। আমার মনে হয় সবজির দোকান দিলেই আমার ভালো হবে।
আমি বললাম যাক ভালো হয়েছে, সামনের সপ্তাহে আর বাজার করা লাগবে না। কিন্তু এই সবজিগুলো খেতে খেতে বিরক্ত হয়ে যাব। এই যে চিচিঙ্গা আর ঢ্যাঁড়স, এই 2 কেজি চিচিঙ্গা 2 কেজি ঢ্যাঁড়স খেলে এরপরে না এই 2টা সবজির উপর থেকে একেবারেই আমার রুচি উঠা যাবে। যেহেতু সে অফিসে নিয়ে যায় খাবার খুবই কম পরিমাণে খায়, সব তো আমারই খাওয়া লাগে বলেন। আমরা যেদিন যাই সেদিন যাওয়ার সময় মনে করি যে আগামী দিনটা হয়তো একটু পরিবর্তন হবে, কিন্তু আসলে না। নতুন করে দেশ সংস্কার হইলো, কিন্তু সেই আগের আমলের সব কিছু রয়ে গেল। কারেন্টের এত যন্ত্রণা আর সহ্য হয় না। আসলো কি না আসলো, আবার চলে গেল। যাই হোক, এসব বলে লাভ নাই, আমার আপনার কথা কেউই শুনবে না। আমি রান্না বসাইয়া দিছি, খুব সাধারণভাবে রান্না করব। ডাঁটা আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব, আর চাল কুমড়া ভাজি করব। শর্টকাটে রান্না করবো, কখন আবার কারেন্ট চলে যাবে ঠিক নেই। আর আকাশের বিদ্যুৎ মামার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় উনি ঝমঝম করে নামবে। যাক আর ভাই বৃষ্টি হোক, সেটা দেখার বিষয় না। তারা আমার সমস্যাটা দেখবে না কখনোই। আমার কাজ আমায় চালিয়ে যেতেই হবে। রান্নাবান্না হয়ে গেছে, তাদের খেতে একটু সময় লাগবে, এই ফাঁকে আমি একটু কাজ করে নিই। ঘরে অনেকগুলো ফল আছে, সেগুলোকে আমি একটু ব্লেন্ড করে রাখবো যাতে সময় মতো দিতে পারি। আর এগুলো কেটে দিলে তাকে যদি বলি খাও, তার আর সময় থাকে না। আসলে সে অনেক বিজি মানুষ, তার অফিসের অনেক চাপ থাকে যেহেতু, তার জন্য আমি এই আইস ট্রেটাতে কইরা একটু আনারস ব্লেন্ড করে রাখছি, সাথে একটু ধনে পাতা দিয়েছি, একটু লবণ দিয়েছি, মানে এটা ফ্লেভারটা অন্যরকম করার জন্য। আর এই সিলিকনের মোল্ডে রাখলে হয় কি, এখান থেকে বের করতে অনেক বেশি সুবিধা হয়। তার জন্য আমি এভাবে রাখি। কিছু আম আমি একটু ব্লেন্ড করে রাখতেছি, অল্প একটু জলের মাঝে আমি দিয়ে না এটাকে ব্লেন্ড করব। আমি কিন্তু এগুলো একটাও ছাঁকবো না, ছাঁকলে এটার যে ফাইবার সেটা সম্পূর্ণরূপে চলে যাবে। ব্যাস আমি এখান থেকে বের করে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে খুব সহজে খেতে পারে। নতুবা লোকটা যে বাহানাবাজ, তাকে কোনোভাবেই না আমি রাজি করাইতে পারবো না। এখানে কিছু বাঙ্গিও ছিল, সেই বাঙ্গিটা একদমই মিষ্টি ছিল না, এটাকে ব্লেন্ড করে রাখবো। যাই হোক, আমি এগুলো সব ব্লেন্ড করে জায়গা মতো রাখি। ভিডিওটা তাহলে আজকের মধ্যে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।